কোষ রসায়ন অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন কার্বোহাইড্রেটের আপেক্ষিক মিষ্টতা। এটার একটার মানকে মনে রেখে আমরা অন্যগুলো একটু রিলেট করে পড়ার চেষ্টা করব। প্রথমে আমাদের চিরপরিচিত গ্লুকোজ, এটার আপেক্ষিক মিষ্টতা হবে ৭৪। এখন গ্লুকোজ যদি হয় হেক্সোজের মধ্যে অ্যালডোজ শর্করা, তাহলে এটার কিটোজ শর্করাটা কি? ফ্রুক্টোজ। তাহলে ওইটার সাথে এটার একটু মিল থাকবে, এটা হয়ে যাবে এটার চেয়ে প্রথমে একটা ১ বসিয়ে দিব, তারপরে ৭৪-এর কাছাকাছি ৭৩। এরপর আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যে ডাইস্যাকারাইডটা তৈরি করে তার নাম হচ্ছে সুক্রোজ। তাহলে সুক্রোজ হবে এই দুইটার মাঝামাঝি, তার মানে ১০০। অন্য দুইটা ডাইস্যাকারাইড আমরা যেটা জানি সেটা হচ্ছে ল্যাকটোজ আর মল্টোজ। ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে ১৬, ১৬-র শেষে ল আর লতে ল্যাকটোজ। মল্টোজ হবে ল্যাকটোজের ঠিক ডাবল, তার মানে ১৬ দুগুণে ৩২। এরপরে আসি মোনোলেলিন, এটা অন্য সবার চেয়ে দেখতে বড়, সুতরাং এটা আপেক্ষিক মিষ্টতা সবচেয়ে বেশি ২০০০। আর স্যাকারিন যেটা, সেটা এগুলোর চেয়ে আপেক্ষিকভাবে একটু বেশি, মানে হচ্ছে ৫০০।